কোন দিকে যাইতেছ? দিদার কল করো না। হাই বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটাতে দেখতে পাবে আগরতলা টু উদয়পুর মাতাবাড়ির ব্লগ, ঠিক আছে? তো আমি কোনো সময় রেলে উদয়পুর গেছি না, তো এই ফার্স্ট টাইম উদয়পুর যাবো রেলে। তো রেলে কেমন লাগে তো তোমরা দেখতে থাও, ভালোই দিব, ঠিক আছে এই ব্লগটা। রেল স্টেশনে আওয়ার পর তো আমি কইতেছিলাম মা বাবুরে, তো দাদা ভাইরা দিদি ভাইরে কল করার লেগে তাড়াতাড়ি আমার লেগে কেটে 10:30টার থেকে রেল, ঠিক আছে? তো স্টেশনে আওয়ার পর আমরা 9টার সময় গেছিলাম স্টেশন। তো আওয়ার পর টিকিট কেটে নিলাম 5 জনের 50 টাকা, ঠিক আছে? 10 টাকা করে টিকিট। তো টিকিট কাটার পর টিকিট কাটা কমপ্লিট। তো ওয়েট করতেছিলাম দিদি ভাই দাদা ভাই আর বাইক নিয়ে লাগে ওয়েট করতেছিলাম। তো তারা আইলে একটু মজা হইব, ঠিক আছে? তো দিদিভাই দাদাভাই তো আয়া পড়লো। তো এখন যাইতে সেন্ট্রাল রেলে উঠতে, ঠিক আছে? রেল আয়া পড়ছে। তো তো এই দিন না বজরংবলী দলও মাতাবাড়িতে গেছিলো, তারা স্লোগান দিতেছিল, ঠিক আছে? আমিও কইছিলাম জয় শ্রীরাম। তো এদিন প্রচণ্ড ভিড় হয়েছে রেলে, প্রচুর প্রচুর জাম রেলে। এত লোক আমি কোনো সময় রেলে এত চাপ হয়েছে, এদিন প্রচণ্ড চাপ হয়েছে। তো আমি ফার্স্ট টাইম রেলে উঠছিলাম, আমি গেছিলাম ধর্মনগর গেছিলাম, সিট পাইছিলাম, খুব আরামসে গেছিলাম। তো এমন যেন ভিড় হবে আমি কোনো সময় ভাবছি না রেলে। তো এখন আমরা আগে পড়ছি উদয়পুর স্টেশনে। উদয়পুর স্টেশনে আওয়ার পর নেমে গেলাম গা। তো এখন গাড়ির লেগে দৌড়াদৌড়ি করতেছে সবাই, কার আগে কেটা দেবে মাতাবাড়ির আগে। তো বেশিক্ষণ লাগে না, মাতাবাড়ি স্টেশন থেকে মাতাবাড়ি যেতে প্রায় 15 মিনিট লাগে, এতটুকু কমপ্লিট যাওয়া। মাতাবাড়িতে গেলে আরেকটা প্রবলেম হয়, প্রবলেমটা হইলো গিয়া তোমরা যে সময় লাম্বা গাড়ির থেকে আসো সবাই কবে আমার দোকান আয়, আমার দোকান আয়, ঠিক আছে? তো আন্ডারে কইয়া লিতেছে দোকান আয়, দোকানে। তো আমার বাবারে একজন ছাত্রী লিয়া দিতেছে, ছাত্রীর তলে লইয়া কইতেছে আমার দোকান আয়, আমার দোকানে। তো মা বাবা কইছে তো হে যেন তো রিকোয়েস্ট করতেছে, তো হেড দোকানে যাই। তো আমরা হেড দোকানে গেছিলাম, ওই হে ছাত্রী ধরে রাখছে। হেড দোকানে গেছি পরে লইয়া আমরা সব কিছু হেড দোকানে রাখিয়া তারপরে পূজারিনও গেলাম। আমি না রেলে আর কোনো সময় মাতাবার যেতাম না, কি লিগা যে চাপ পাইছি আমি, আর এমন চাপ আমি আর কোনো সময় লইতে পারতাম না। আমি যাবো একদম আরামসে, যাবো একদম আরামসে আমো। তো সবাই এই কথা কইতেছি, ভাল লাগলে তো যাইও, ঠিক আছে? তোমরা রেলে যাও। রেলে গেলে প্রচুর লোক থাকে, আর এদিন আসলে রবিবার, আরও প্রচুর লোক হয়েছে মাতাবাড়ির লাইনও, পূজার লাইনও বহুত বড় লম্বা লাইন হয়েছে। তার লেগে কইতেছি গেলে গাড়িতে যাও, আরামসে যাও। আর রেলও যাইতে পারো, রেলে ছেলেরা গেলে মজা, ফ্যামিলি না লিয়ে গেলে ভালো, ঠিক আছে? একবার আইলে তো আর ইচ্ছা করতো না এই জামের লেগে। দাদা ভাই ফুল মজাতে আছে, ঠিক আছে? আর আর আমি না বিকালে যাওয়ার পরে দেখলাম সব কিছু চেঞ্জ করে আগে এদিকে আমি গিয়েছিলাম তোমার একুশে কলেজ কমপ্লিট করার পরে গেছিলাম সবাই আমার ফ্যামিলি। তো তখন অন্যরকম আসলে, আর এখন তো পুরো চেঞ্জ করে নিয়েছি। মেসেও গেলাম, মেসেও দেখলাম অনেক জায়গা আছে, দোকান আছে,
এক্ষুনি খুব সুন্দর লাগে, মাতাবাড়ি গেলে ভালো লাগে, কিন্তু সন্ধ্যা টাইমে গেলে আরো সুন্দর হবে, ভালো লাগে। কোনো একদিন যাবো ব্লগ, একটা ছোট্ট একটা ব্লগ বানাবো, সবারই দেখাবো রাত্রে ব্লগ রৌদ্র তো ঠান্ডা দিন মাথা চলো দিয়ে চলো দেখাই। এদিকে কোনো লামন যা নাকি তা দেখুন ভিতরে দোকানও আছে না, আরামসে দিয়ে দিব। আরে লাইন কত বড়, লাইন কয়টা? 2 ডালা। এটি কমপ্লিট করছিল না, আমরা যে সময় ছিলাম। এটা নেচার ফুলটি কই, একবার তো যে সময় মধ্যে আইছিল ফুল গেছে আর যেমন ঢাকা মাছ আমি তার যখন সমুদ্রে আসছিল না मारे देखते हमारे दर्शन करते ঠিক আছে, প্রচুর ভিড় রবিবারে, তো আমার ইচ্ছা নেই কোনোদিন আগে রবিবার। আর এখন দেখেছে তারা মাছের অ্যাকাউন্ট মাছের অনেলাম হেতু বিশাল করে মানুষ আমার ঘাট তো সোনালি কালার রেডি নাই না, গোল্ডেন কালারটি, গোল্ডেন কালারটি না। হ্যাঁ না না, আমি অন্য এদিকে অন্য ইডিলম আংটি আছে, ইনের ইনের বুড়া আঙুল আংটি দিয়ে আছে, ঘুরেডি ইনটা দেখলাম ব্ল্যাক কালার। ও ইনো আছে এদিকে, তবে এদিকে দিল ওইদিকে কত করে এটি? 20 টাকা। লোনা এটি দিল।
কটা লবি লইছো না খানা দানা কমপ্লিট কইরা আয়া পড়লাম উদিপুর স্টেশন থেকে রেলে আমি একটা ভিডিও বানাইতেছিলাম দুই আমার কষ্ট বুকের লেগে কাকুতুল স্টেশনে একটু রেস্ট করলাম একবার কেমন লাগছে ভালো লাগলে লাইক শেয়ার করো একটু কমেন্ট জানাই আমার ব্লগ কেমন লাগছে ঠিক আছে ফার্স্ট টাইম তো ব্লগ কেমন হইব আরে কমু তো আয়ো না দাদা ভাই কইছে এত উঠুটি কইতাম তাহলে কম রেট রাখবো কলম ভাড়া দেবা কলম ভাড়া চিনো না কইলে কইছে ইরি যাইতাম এই গাড়ির কথা কইতাম চারবার স্কুল স্টেশন থেকে আমার বাড়ি দেখতে লাগছে 10 টাকা আর বেতন তো বান্ধব হাত লম্বাই দেবো